তো হ্যালো সব গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর রহমতে আমিও খুবই ভালো আছি। তো ইসমাই প্রোকে আপনাদের মাঝে হাজির হয়ে গেছে। তো আমরা এখন একটা ভিডিও খেলবো, ট্রেনিং গ্রাউন্ডে যাবো। ট্রেনিং গ্রাউন্ডে যে সবাইকে পাঠাবো, বুঝেছো গাইস? আর এটা কে ইনভাইট দিতেছে ভাই? বলদ মার্কা আমার সবাই ইনভাইট দেয়। দূর, এইসব বলদের গ্রুপে আমরা যাই না, বুঝছো গাইস? আমরা এখন ট্রেনিং গ্রাউন্ড খেলবো, এইসব বলদের গ্রুপে আমরা যাই না, বুঝছো গাইস? ওইসব বলদ মার্কা, ওদের কথা শুনা ভাল লাগে না, বুঝছেন? বলদ মার্কা। আর তোমরা আমার ভিডিওটাকে এনজয় করো। তো এখানে কি গান নেওয়া যায়? আর ফ্রি ফায়ার এমন মানুষ আছে, ফ্রি ফায়ার এমন কিছু মানুষ আছে, সে মানুষগুলো হলো জীবনে মরে না। আমি সেই মানুষগুলোকে তোমাদের দেখাইতেছি, তারাও গানটা নিয়ে নিই। ওই মানুষগুলো হলো জীবনেও মরে নেই এবং মরবেও না। ওরা হলো সে প্রজাতির মানুষ, বুঝেছো? আমি তোমাদের দেখাইতেছি সব কিছু নিয়ে। এই যে এই মানুষটা হলো জীবন বিটুকে রাইস্টার, যারা আছে না বিটুকে রাইস্টার, সবাই ওকে মারবে কিন্তু ও মরবে না। ওর ভিতরে এমন একটা পাওয়ার আছে, বুঝেছো গাইস? আর গাইস, আমার চ্যানেলটা আস্তে আস্তে ডাউন হয়ে গেছে। তো সবাই আমার লাইক করে আমার পাশে থাকবে, প্লিজ প্লিজ গাইস, তোমরা আমাকে লাইক করে আমার পাশে থাকবে। তো এই মাসটা জীবন, বুঝেছো? তো আমরা চলো ম্যাচে ঢুকি। তো প্রথমে 1 কিল করলাম ট্রেনিং গ্রাউন্ডে। গাইস তো কে মেটালি করতে বন্ধু, গাইস ওরা দেখ। আর ট্রেনিং গ্রাউন্ড তেমন না যে আমি কখনো মরবো না। ট্রেনিং গ্রাউন্ডে তো আসলেই তো মরে দেবো ভাই। পিছন থেকে লেগে মারে, সামনে একজন পিছনে একজন, এগুলো ভালো লাগে না আমার। সত্যি একটা কথা বলি আমাদের, আমার এটা ভালো লাগে না যে সামনে একজন থাকবে পিছনে একজন থাকবে। দেখ পিছিয়ে একজন, যেমন আমার দেখো পুরো আলে বেঁচে দেখে। আমি ডাবল কিল করলাম নাকি? ভাই রে ভাই, কি খেলা চলতেছে! আর মাত্র আসছি না, দেখো মাত্র আসছি, কতটা মরলাম। গাইস 3-4টা কিল করছি, কিন্তু মেরে গেছি। তো আমি উপরে কড়াকড়ি করে ফাইট চলতেছে ভাই, বাজি কেন? তো গাইস আমি আর কয়েকদিন কিছু প্লেয়ার হয়ে যাবো। প্যাকে কে জানি বসে আছে, এত 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 মানে এত ভালো না ভাই, ভালো লাগে না এত মানে, এত পুরো কাটা। দেখছো গাইস, কোন থেকে কি হ্যাকার মুকার মারতেছে, এখানে ডেমন জ্বালাইতেছে, এটা দিয়ে আমার মনে মারছে। ভাই দেখছো মারতেছে আরেকজনের পিছের থেকে ডেমন চালায় মারতে। তো এই ট্রেনিং গ্রাউন্ডে ঢুকলাম মাত্র 4 মিনিট হলো। এখন মারে আর ও আমার জীবন ওর হাতে জিতে হইব।
তো আমার চ্যানেলটা আস্তে আস্তে ডাউন হয়ে যেতে আমি বুঝতে পারতেছি না। তোমরা কি আমায় সাপোর্ট করতেছো না, তোমরা কি আমায় সাপোর্ট করবে না গাইস? অনেক বড় একটা আশা ছিল যে আমি একটা বড় ইউটিউবার হবো, সবার কাছে পরিচিত হবো গাইস। অনেক শখ ছিল আমার একটা প্লে বাটন আসবে, সবাই আমাকে সাপোর্ট করবে, মোটিভেশন দিবে, কিন্তু এগুলো কিচ্ছু হইতেছে না গাইস। তোমরা চাইলে আমার এখন বড় একটা ইউটিউবার করে তুলতে পারো গাইস। লাইক দিতে তো টাকা লাগে না, কিন্তু ভিডিও বানাইতে অনেক কষ্ট গাইস। লাইক দিতে তো টাকা লাগে না, কিন্তু ভিডিও বানাইতে প্রচুর পরিমাণে কষ্ট হয় জানো গাইস। একটা ভিডিও আধা ঘন্টা বসে বানাইতে হয়। লাইক দিতে টাকা লাগে না, কষ্ট হয় না, খালি একটু আঙুলটা চাপ দিতে হয়। আর তোমরা কি আর ভিডিও বানাইতে প্রচুর পরিমাণে কষ্ট হয় গাইস। তোমরা যেখানে আমায় সাপোর্ট করবে না গাইস, তোমাদের সাপোর্টেই তো আমি বড় একটা ইউটিউবার হবো। বুঝেছো গাইস, তোমাদের সাপোর্টে আমি বড় একটা ইউটিউবার হব। তো আমার আশাটা গাইস তোমরা পেল না, আমার অনেক বড় একটা ইউটিউবার হতো। তোমরা যদি চাও তাহলে তোমরা কিন্তু পারো ভাই। হ্যাকার এখানে কেটে পেয়ে হ্যাকার গুলি করি তাই গায়ে লাগে কার। এই যে এটা আমার পিছনে মারতে হচ্ছে, এটা কি ইতিহাস নাকি ভাই? ইতিহাস দিয়ে এখানে আসে না, ফাটাম আমাকে শয়তান। আরে ভাই তো ভাই ভাই কজন হেনে এসে ভাই। পিছন থেকে মারে ভাই। গাইস ফোনটা পুরোপুরি গরম হয়ে গেছে। গাইস সামনে থেকে মারে, পিছন থেকে মারে, বুঝছো গাইস? একটা বেদ্য, ওর নাম হলো তানজিমুল। তানজিমুল হলো একটা শয়তান, বুঝছো গাইস? আমার ভিডিওটা এই পর্যন্তই আছে, তো বাই বাই, বুঝছো গাইস? আর সবাই আমাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বুঝেছো গাইস? আল্লাহ হাফেজ।